মর্নিং। না, আমি রবিবারটা দিয়ে যাচ্ছি। এটা এখানে রাখলাম। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাঁটা বাজে এখন 11:40। ব্লগটা শুরু করছি। রান্নাঘর থেকে আজকে ব্লগ শুরু করলাম, কারণ সিনটির এই ব্রেকফাস্ট দিলাম। মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, সিনটি ব্রেকফাস্ট করছে, ঘন্টুরও হয়ে গেছে, আর অতনু আজকে লেটে উঠেছে। আমি তো কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, উঠে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণই, শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করছে না, ভালোই লাগছিল না। কাল থেকে সিনটি স্কুল আছে, কাল থেকে রুটিনটা আশা করি চেঞ্জ হবে। আজকের দিনটা হয়তো এদিক ওদিক হয়ে যাবে, চেষ্টা করব কাজ করে নেওয়ার, কারণ আজকে থেকে ম্যাম আসবে সিনটির। তো দেখা যাক, ফোন করবো। ওর তো শরীরটা ভালো নেই, ডেঙ্গু হয়েছে, তোমাদের বলেছি হয়তো। ডেঙ্গু, হ্যাঁ ডেঙ্গুই তো বললাম। মা কি হয়েছিল জানো সিনটির ম্যামের? ডেঙ্গু ডেঙ্গু হয়েছে, তো আমি গুলিয়ে ফেলি। যাই হোক, ও যদি ভালো হয়ে যে থাকে, বলেছিল আজকে থেকে আসবে। এখন ফোন করে এটা খোঁজ নেব যে আসবে কিনা। এমনি মেসেজে নর্মাল খোঁজ খবর নেই। আর অঙ্কিতাদের একদম পাশেই থাকে, অঙ্কিতার থেকেও খোঁজ খবর পেয়ে যাই আমি। তো দেখা যাক। আর তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যাদের দাদা বা ভাই আছে তাদের জন্য তো আজকের দিনটা খুবই স্পেশাল। আর যাদের নেই তাদের জন্য আর কিছু বলারও নেই, তাদের দলে আমিও পড়ি। আবার একটা জিনিস ভেবে দেখো, যাদের আছে কিন্তু সামনে নেই, মানে কাছে নেই আর কি, রাখি পরাতে পারবে না, তো সেই কষ্টটা কিন্তু অন্য রকমের, তাই না? আর কি করা যাবে, এরকমই হয়। বড় হয়ে গেলে পরে কাজের সূত্রে বলো বা যে কোনো সূত্রেই হোক না কেন, দূরে থাকতে হয়। এই তুই বসেছিস কেন? খাবার নেই, বসে আছে, আমিও খেয়ে নেবো। খেয়ে দিয়ে নি, তারপর কাজ করব। কাজ করতে করতে না বসবো না, বসলে পরে আর কাজে এনার্জি আসে না। অতনু আজকে এত লেট হয়ে গেছে, না ব্রেকফাস্ট করেছে, না স্নান করেছে, না কিছু করে গেছে। তা বললাম তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা তো করেনি, লাঞ্চটা যেন একটু সময় হয়। এই ঘরে কাজকর্ম, পুজো, এইসব নিয়ে না সব কিছু একদম হচপচ হয়ে গেছে, কোনো কিছু রুটিন নেই। আর সেটি স্কুলটা যদি থাকে তাহলে আবার রুটিন হয়ে যাবে আশা করি। দেখা যাক এখন কি হয়। মা রয়েছে, মাকে বললাম দুপুরবেলা লাঞ্চ করে একবারে যেও, কারণ মার আবার অফিস আছে, আজকে অফিস যেতেই হবে। তো সেই কারণে মা চলে যাবে, আর আটকানো যাবে না। আর কদিন পর গণেশ পুজো, তখনও মা এসে থাকবে। মা তো বলে থাকবো না থাকবো না, সিনটি জোরাজুরি করে, কান্নাকাটি করে, পায়ে পড়ে গড়াগড়ি করে, এই করে মাকে আটকে রাখে। মা একদমই থাকতে চায় না। আসলে একা বাড়িতে থাকে তো একটু খোলামেলাভাবে থাকে, আর এখানে থাকলে পরে এটা ওটা সেটা করো না, এই করো না, ওই করো না, আমি করি। আমি একটু খুঁতখুঁতে, ওই কারণেই মা বলে না, তোরা তোদের মতো ভালোভাবে গুছিয়ে রেস্ট নেই, কারণ এই খাটাখাটনি হয়েছে, আমি আর থাকবো না। দেখো আমি পরে খেলাম, আর সিমটি এখন নিচে নিয়ে খেতে পারে। ওর যখন খেতে পেলো খেয়ে নিল, ঘন্টুকে ততনু দিয়ে যায়, আমার কোনো টেনশন থাকে না। এবার মা থাকলে কি, মাকে আজকে বললাম যে তুমি নিয়ে খেয়ে নাও, আমার উঠতে ইচ্ছাই করছিল না। তো মা অনেক বলার পর নিজে নিয়ে খেতে চায় না। আজকে ব্রেকফাস্টে যে সোয়াবিন আলুর তরকারি আর রুটি, সিন্ডিকে দিলাম ডিমের অমলেট দিয়ে, আর পনির হয়েছে। পনিরটা না পুজোর আগের দিন এনে রেখে দিয়েছে, আমি বেশি দিন যদি রেখে দিই নষ্ট হয়ে যাবে, তাই জন্য পনিরই করে ফেলো। নিরামিষ খেতে খেতে দুদিনে, মানে যেন কত দিন মাছ মাংস খায় না এরকম মনে হচ্ছে। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার যে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন 1:10। মোটামুটি কাজকর্ম কিছুটা এগিয়ে নিয়েছি। ফ্যানটা পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, দুঘরের বিছানা পরিষ্কার করলাম, জামা কাপড় তুললাম, জামা কাপড় তুলে সোফায় রেখে দিয়েছিলাম। কারণ মা আর সিনটি যা করছে, সিনটিটা মা এসছে না এখনো, দুষ্টুমি চূড়ান্ত লেভেলে করে যাচ্ছে। একা থাকলে পরে এত দুষ্টুমি করে না। আর আজকে রাখি, অতনু দেবজিৎ দিদি দুটো রাখি পাঠিয়েছে। একটা আমি সিনটিকে পরাবো, আর একটা সিনটি ঘন্টুকে পরাবে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর ডাস্টিং করবো। সিনটি স্নানে গেল, সিনটি বেরোলে মাকে বললাম তুমি স্নান করে নিও। ওরা দুজন স্নান টান করে ফ্রেশ হয়ে খাটে উঠলে আমি ডাস্টিংটা করে ঘর টর মুছে, আজকে বাথরুমটা মনে হয় আমাকেই পরিষ্কার করতে হবে, কারণ তুমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে, মানে সরি তাড়াতাড়ি বলছি কেন, দেরি করে বেরিয়েছে, ও কিছুই করে যেতে পারেনি। তা আমাকেই ভাবছি
করে নেবো, আমিই করে নেবো, আমাকেই করতে হবে আর কি। মা বলছিল মা করে দেবে, আমি তো নিজে বসতে পারে না আর কি পরিষ্কার করে আমাকে হেল্প করবে। প্রচন্ড গরম লাগছে, কাজ করছি না, প্রচন্ড গরম লাগছে। তোমাদের সাথে একটু কথা বলি। এখনো একটা ব্লগ এডিট করা হয়নি, ভেবেছিলাম কালকে রাতেই দুটো এডিট করব, কিন্তু করে উঠতে পারিনি। চলো আবার পরে দেখা হচ্ছে, কাজগুলো করে নি, ফটাফট কাজ করে একটু রেস্ট নেবো। সিন্টির ম্যামকে ফোন করেছিলাম, ওর শরীর ভালো আছে, ও আজকে থেকেই পড়াতে আসবে। পরে দেখা হচ্ছে। বাজে এখন 4:20, স্নান টান করে ফ্রেশ হলাম। মা এখানে শুয়ে রয়েছে, সিন্টিও শুয়ে রয়েছে, অতনু এক্সট্রা স্নানে গেছে, ও স্নান করে এসে পুজো দেবে, তারপর আমরা লাঞ্চ করব। আর আজকে পূর্ণিমা, যেহেতু মা বললো নিরামিষ খেতে নি, তা আমি তো পনির করাবো। কালকে রাতে অতনুকে বলেই রেখেছিলাম, পনির হয়েছে। পনিরটা বললাম না যে পুজোর দিন বা পুজোর আগের দিন এনেছে, তো ওই জন্য নষ্ট যদি হয়ে যায় ওই জন্য পনিরটা, কি কথা বলবো, দেখো কি আওয়াজ। তো আবার অতনুকে বললাম আসার সময় আমাদের সামনের হোটেল থেকে সিন্টির জন্য চিকেন নিয়ে আসো, আর বড়ো চিকেন শেষ হয়ে গেছে, তো ওকে রাত্রেবেলা যেটুকু এখন সিন্টি খাবে খাবে, বাকিটা দিয়ে রাত্রেবেলা ওকে দিয়ে দেবো। আর মা আর অতনুর জন্য মাছ আনিয়েছি আমি। কালকে আমরা বিরিয়ানি খেলাম না, কালকে দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, তো সেই বিরিয়ানিটা আমার জন্য রয়েছে, তো ওটাই আমি খেয়ে নেবো। এই হচ্ছে লাঞ্চ, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে আজকের লাঞ্চ, সোয়াবিনের তরকারি। সকালে রুটির সঙ্গে খাওয়ার জন্য হয়েছে, কিন্তু অনেকটা পরিমাণে করেছে। আর এখানে আছে পনিরের তরকারি, তেলতলা ঝোল করেছে। আর এই যে মাছ নিয়ে এসছে এখন, আর এনেছে চিকেন। সবসময় খাওয়ার খোঁজো নাকি? খাওয়ার খোঁজো, যেটা তোমার পছন্দ সেটা পড়াও। এটা গুনুকে করলে এক্ষুনি ঘুম শেষ করে দেবে। এটা সুন্দর, ওটা পড়ি দে, আমি খুলে দিই। এই গনু, তোর এখনই কামড়াকামড়ি শুরু করতে হলো? হ্যাঁ কিরে, দিদিভাইকে ও কেন দেবে? দিদিভাই তো বড়, দিদিভাই ওকে দেবে, তাই না মা? এই এরকম কর, দিদিভাইয়ের দিকে তাকা। এই যে এইদিকে এইদিকে এইদিকে, দিদিভাই ওদিকে চলে যায়। ব্যাস হয়ে গেছে, নে পড়া। দাঁড়া, আগে পড়াতে দে। না একটা পড়া থাকা, আসো আমি পড়ি। হ্যাঁ পড়াটা দিয়ে আস। কথা করবি তুই? এটা বলবি? আসো। দিকে কি দেখো? দিকে কি দেখো? ভালো থাকো, ভালো থাকো। নাকিটা কিছু না, নাকছে হাতে। বলে বাবা, এই ভাই বোনে কত ভালোবাসা। ও বাবা, ও বাবা, হাম্পি চাপি করে দিচ্ছে গো। আমার মা ওদের আবার চুল ঠিক করছে। ওলো বাবা, ওলো বাবা, হাতে পরিয়ে দাও। ওই যে হাতটা দিয়ে আশীর্বাদ করছে সেই হাতটা পরিয়ে দাও।
নাও, খুলতে হবে না, ওটা খুলতে হবে না। প্রণাম করো না, চলে আসো। হ্যাঁ না, আজকেও বাড়ি যাওয়া হলো না। সিন্টির মুখের হাসি দেখো। সব এখন মন দিয়ে টিভি দেখছে। বাজে এখন 9:40। ফ্রেশ হলাম, ঘরটা একটু পরিষ্কার করলাম। আজকেও সিন্টির ম্যাম আসেনি। আজকে আমার মানে আমি এতদিন ধরে সহ্য করে গেছি, আর পারলাম না। লাস্টে বললাম যে তোমাকে আর আসতে হবে না, দীর্ঘ 14 দিন ধরে ও আসছে না পড়াতে। দেখো বাচ্চা তো একটা, বাবু টিভিটা বন্ধ করতো, বাচ্চা তো রেগুলারিটিটা মেনটেন করা মনে হয় উচিত। কারণ যদি কনসেন্ট্রেশনই ব্রেক হয়ে যায়, পড়াশুনোটা ঠিকঠাক টাইম মেনটেন করে যদি না করে, তাহলে আর ম্যাম রাখার কি প্রয়োজন। তো ওকে বললাম তুমি আমার সঙ্গে দেখা করো, ও এই মাসে টাকা নেয়নি। তো আমি বললাম যা পাবে তুমি নিয়ে যাও, আর দরকার নেই, আর পারছি না। তো আমার ওর যে কাকাই, ওকে বললাম তুই একটা ম্যাম দেখ যে একটু, আর ভীষণ মিথ্যে কথা বলে, ভীষণ মিথ্যে কথা বলে। যাই হোক, আমি আর এইসব কথা বলতেও চাই না। মাকে তো আজকে যেতে দেওয়া হলো না, তাই জন্য মায়ের মুডটা একটু অফ রয়েছে, তাই না মা? আর ও রাখিটা পরে ভীষণ খুশি। ভাই কি করছে রাখি পরে? না কামড়াচ্ছে না মোটেই। ও এখন সুন্দর নিয়ে শুয়ে রয়েছে, ও শুয়ে পড়েছে, ভালো লেগেছে রাখিটা পরে। আজকে ও প্রথমবার আমাদের গনসুকে রাখি রাখি পরিয়েছিস, রাখিটা বেঁধে দিয়েছিস? না না, আগের বারে পর। মা না এমন একটা কথা বলে, আমাকে ফলস পজিশনে ফেলে দেয়। যাই হোক, এখন একটু টিভি দেখবো, তারপর অতনু আসুক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আবার সকালবেলা উঠে স্কুল যাবে, সিন্টির মাও চলে যাবে। মাকে আর রাখবো না, কারণ আজকে সিলিন্ডার এসে ফিরে গেছে, কালকে মাকে নিতেই হবে ওটা। তাহলে আমাদের এখানে স্ট্রাইকটা কি উঠে গেছে না চলছে এখনো? কবে বুক করেছিলে তুমি? তাহলে তো তোমাকে দিয়ে দিয়েছে। আমাদের 2 সপ্তাহ পর আমাকে দিয়েছে। এখানে স্ট্রাইক চলছিল না বাবা, থাক, কি দরকার, দরকারি জিনিস নিয়ে নেওয়াই ভালো। দুটো বাজে এখন 11:15। আমার শ্বশুর শাশুড়ি এসেছিল সিন্টিকে রাখি পরাতে, আমার শ্বশুর। তো ঝগড়া করেছি আমি, যে পুজোর দিন আসেনি, ওই জন্য আর ব্লগ করিনি, আমি মাথাটা গরম ছিল। যাই হোক, সিন্টি রাখিটা দেখা। এই দেখো কি সুন্দর রাখি পরিয়ে দিয়ে গেছে। এইটা গোড়া, এই যে বলে, আর এই যে গিফট, যেটা আমি খুলে ফেলেছি, আমি এখন একটু খাবো। টাকা দিয়েছে। ও টাকাটা কই রাখলি? ঘরে ফেলে দিয়েছিস? ছিঁড়ে ফেললি? কি অদ্ভুত। হ্যাঁ, ছিঁড়েই তো ফেললিস। এটা এমন খুলতেই পারো না। ওর ঠিক করে পড়ায়নি হয়তো, দড়িগুলো প্যাচ দিয়ে ফেলেছে একসঙ্গে। আরে দড়িগুলো দেখ না, খেয়াল করেনি হয়তো। ওই যে অন্ধকারে পড়িয়েছে না, লাইটও ধরাই দি আমি। আচ্ছা, পুজোতে তুমি আসোনি, রাখি পড়াতে কি করতে এসছো? ওই জন্য আর আমি ব্লগ করিনি। ওই জন্য নিয়ে এসছে রাতের ডিনার, রুটি, হাত রুটি। দিদিন না, ওটা এমনি হয়ে গেছে। এটাই থাক না, এটা সুন্দর লাগছে তো। ওই দেখো ওইটা নিয়ে কি করে। হ্যাঁ সুন্দর লাগছে। এটা পুজোতে পড়াতে পারবো, চোকার হিসেবেও গলায় পড়াতে পারবো। দেখো কি সুন্দর। পাগলামি করছে কেন রাখিটা নিয়ে? এরকম রাখিটা খুব সুন্দর কিন্তু দেখতে না। কি করছে এটা নিয়ে? রাতে হাত রুটি, আর মার জন্য শুধু এগ তরকা, আমাদের জন্য এগ চিকেন তরকা। মা ভালো হয়েছে তরকাটা। বাজে এখন 12:30। ডিনার কমপ্লিট। ডিনার করতে গিয়ে একটা ঘটনা না, দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। তরকার কন্টেনারটা পুরো বিছানার মধ্যে উল্টে দিয়েছে অতনু। তারপর ওটা বেডশিটটা খাওয়া দাওয়া করে বেডশিটটা চেঞ্জ করেছি, কিন্তু কি হচ্ছে এগুলো? কথা বলতে দিচ্ছিস না মা, লেগে যাবে। চিনটি ঠিক আছে মা, ছেড়ে দাও, আমি আমাকে গার্ডার দেবো। বাবা সত্যি কি হুজ্জুতি, তুই গার্ডটা নিয়ে কিন্তু কিছু করবি না, তবুও দিদিনকে দিবি না। অদ্ভুত মানসিকতা।
ওটা দেবে হাম্পি দিল দেখো। তারপর মা বললো কি যে একটা শুকনো টিস্যু দিয়ে দে, তাহলে তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর সকালবেলা উঠে ভ্যানিস দিয়ে বা লিকুইড সার্ফ দিয়ে একটুখানি হাতের ডোলে রাব করে নিস। আর তখন আমার শ্বশুর শাশুড়ি আসলো, তখন আমার মাথাটা প্রচণ্ড গরম ছিল, ওই জন্য আর ব্লগ করিনি। কারণ পুজোতে দাদু আসেনি সিনটির, তো আমার মাথাটা গরম ছিল যে কেন পুজোতে আসেনি, আজকে আবার রাখি পরাতে এসছে, ওই জন্য একটু বকাঝকা করেছি। আর আমি যা বলি মুখের ওপরই বলি, আমার না ওরকম নেই, মুখের মনের ভিতর যেটা থাকে মুখের ওপর বলে দেওয়াটাই ভালো। তারপর বললো না গণেশ পুজোতে আসবো, যাওয়ার সময় বলে গেলো গণেশ পুজোতে আসবে, দেখা যাক এখন কি করে। যাই হোক, এখন অতনু ওর কাজ নিয়ে বসবে, তাই মা এই ঘরে শুয়েছে, মা ওই ঘরে গিয়ে সবে কাল সকালে সেটি স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, ব্যাস। আর কি আবার পুরোনো রুটিন, আবার স্কুল যাবে, আবার ঘরের সমস্ত কাজ করবে, এবার তাড়াতাড়ি কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। মাকে তো আজকে অনেক কষ্ট করে আটকে রাখা হলো আর কি, যাবে যাবে করে সন্ধ্যাবেলা থেকে মাথা খারাপ করে দিচ্ছিল, তারপর যাই হোক রাখা হলো। কালকে সকালবেলা সেটি স্কুল চলে যাবে, তারপর মাও বেরিয়ে যাবে। তো চলো আর কি, আর কন্টিনিউ করছে না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, সে গুড নাইট। গুড নাইট। শিন্টি সে গুড নাইট। গুড নাইট। টাটা।